আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যাব আজকে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। তো আমরা বাসা থেকে নেমে একটা রিক্সা নিয়ে রওনা হলাম। তো এখানে যেতে হলে আপনাকে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের নিচেই আসতে হবে। আগারগাঁও মেট্রো রেল স্টেশনের নিচেই এটার গেটটা দেখা যাবে, নিচে নামলেই গেটটা। তো আমরা চলে আসছি। তো এখন আমরা প্রবেশ করবো আর কি ভিতরে। তো বিমান বাহিনী জাদুঘরটা হচ্ছে মূলত রাস্তার সাথেই, মেন রোডের সঙ্গেই। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো প্রথমে টিকিট কাটতে হবে, তারপর প্রবেশ করতে হবে ভিতরে। তো আমরা এখন টিকিট কাটবো, দেখি কত টাকা নেয় টিকিটের মূল্য। তো লেখা আছে এখানে মূল্য 50 টাকায়। আমরা টিকিট কাটবো 2টা। তো টিকিট দিয়ে দিল। আমরা এখন টিকিটটা দিয়ে প্রবেশ করবো ভিতরে। তো ঢাকার মধ্যে একটি সবুজ সবুজ ভাব আছে এখানে। বিমানবন্দর বলতে এখানে পুরাতন যে বিমানগুলো আগে ইউজ করতো এবং হচ্ছে নতুন যেগুলো হচ্ছে মানে পরিত্যক্ত, ওগুলান আবার ওর আদলে একগুলান তৈরি করছে এখানে অনেকগুলান। এবং যুদ্ধ বিমানও মনে হয় আছে, প্লাস হচ্ছে যেগুলো দিয়ে ওরা ট্রেনিং করে সেগুলো এখানে আছে। তো এখানে অনেক লোক আসছে এখানে। এই যে এটা একটা হেলিকপ্টার বিমান বাহিনীর। তো আমরা আস্তে আস্তে আরো সামনে যাব। আমাদের সাথে সাইটে এগুলেন প্রশিক্ষণ বিমান। অনেক লোক, চারিদিকেই লোক। এটা হচ্ছে পুরাতন বিমানবন্দরের রানওয়ে আমাদের পিছনে। এটা হচ্ছে আপনাদের মানে যে বিমানগুলো ছিল তার পাখা আর কি, 1971 সালের। আবহাওয়াটা অনেক ভালো ছিল এবং কোনো অনেক ভালো ছিল। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি এবং ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে আসতে পারেন, বা আপনার সহধর্মীকেও নিয়ে আসতে পারেন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা আস্তে আস্তে পুরো জায়গাটা আপনাদের দেখাবো, কোথায় কি পুরো জায়গাটাই। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, চারদিকে তাকাচ্ছি এবং যাচ্ছি। ডানে বামে শুধু হেলিকপ্টার, বিমান, উড়োজাহাজ, এগুলো সরাসরি। এটা হচ্ছে পার্কস ছোট বাচ্চাদের। এটা আবার টাচ করলে জরিমানা, টাচ করলেই জরিমানা দিতে হবে। এই যে আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের। ছোট বাচ্চা ছাড়া বড় কেউ ঢুকতে পারবে, কিন্তু চড়তে পারবে না। তা আমরা আর একটু সামনে যাব, দেখি আস্তে আস্তে আর কি পড়ে আমাদের সামনে। তো এটা একটা হচ্ছে যে চশমা চোখে লাগায় বিভিন্ন কিছু দেখা যায় আর কি এর ভিতরে। আমরা এখন একটা রাইড নিব, ট্রেনে উঠবো, ট্রেনে। তো টিকিটটা কাটলাম, এখন আমরা যাচ্ছি ট্রেনে ওঠানোর জন্য। ট্রেন চলে আসতেছে। ছোট বাচ্চারা ট্রেনে চললে অনেক মজা পাবে, মানে শুধু একটা মানে আর কি এরিয়া নিয়ে ঘুরবে আর কি, পুকুরের চারদিকে। আবার কেউ ইচ্ছে করলে পুকুরের নিচে একগুলান বোর্ড আছে, বোর্ডে চড়তে পারে। ওখানে আবার টিকিটের ব্যবস্থা আছে। তো আমরা ট্রেনে উঠলাম, আমরা দুজন ট্রেনে উঠলাম, উঠে বসলাম এবং ট্রেনটা ছাড়লো। করে ছাড়লো মূলত ট্রেনটা।
সবাই সবার মতো করে ভিডিও করতেছে। এই যে রোদের জন্য দেখা নিতে পারলাম না, পুকুরে অনেক বোট চালাচ্ছে অনেকেই। মাঝে মাঝে এরকম করে ঘুরলে মনটা অনেক ভালো লাগে, শত ব্যস্ততার মাঝেও মনকে একটু শান্তি দেওয়ার মতো অবস্থায় আমরা এখন বর্তমানে। এই যে বোটগুলো দেখা যাচ্ছে সবাই চলে বেড়াচ্ছে। আমরা চলে আসলাম স্টেশনে, এখন আমরা নামবো। এই যে ট্রেনটা অনেক সুন্দর, সামনে থেকে দেখলে অনেক সুন্দর লাগে। আমি সামনে নিয়ে যাওয়া দেখাচ্ছি আপনাদের, সামনে থেকে কেমন লাগে ট্রেনটা। এখন দেখতেছি আমরা এটা একটা রকেট, সেটা মানে অরিজিনাল আদলে তৈরি করছে দেখানোর জন্য। এটা অরিজিনাল প্লেন ছিল, আগে বাংলাদেশ বিমান বাহিনীতে ছিল, কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে, শুধু দেখানোর জন্য এখানে রাখছে। দেখেন আপনারা, ফুচকার দোকান আছে, ফুচকাও খাইতে পারবেন। আবার ছোট বাচ্চাদের এখানে ওঠানোর জন্য অনেক জায়গা আছে, যারা বড় মানুষ এখানে চড়তে পারবে না, ছোট বাচ্চারাই শুধু চড়তে পারবে। মানে ছোট বাচ্চাদের জন্য অনেক বেটার এই জায়গাটা। এটা নৌকা, এটা একটা রেস্টুরেন্ট। তো আপনার এখানে টিকিট কেটে যেতে হবে ওখানে গেলে। আমরা একটু আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছি, দেখি আশেপাশে আর কিছু আছে কিনা আমাদের ওঠানোর জন্য। তো একটা রাইড আছে এখানে ছোট বাচ্চাদের। আমরা এখন দোলনায় উঠবো না, এটাই ওঠা যাবে না, এটা উঠে কোনো মজা নাই, সেজন্য এটাই উঠবো না, এইটাই ওঠা যায়। দেখি টিকিট কেটে দেখি কি অবস্থা, কত টাকা টিকিট নেয় এখানে। তো টিকিট কাটলাম আমরা, তো 2টা টিকিট কেটে ফেলছি। যদিও আমি কখনো উঠি নাই, আজকেই প্রথম উঠবো। তো আমরা লাইনে দাঁড়াইছি। এই যে কিভাবে সবাই ঘুরতেছে, একটু পর আমরাও ঘুরবো। অনেক মজা হচ্ছে ঘুরতে, মনে হয় উঠতেছি এরকম মনে হচ্ছিল। আস্তে আস্তে অনেক উপরে ওঠে, তো তখন ভালো লাগে অনেক। তো আমরা নেমে আসলাম ওখান থেকে। সামনে একটা আবার ফুচকার দোকান ছিল, এখানে ফুচকা খেয়ে আমরা আবার বের হবো। এটা যুদ্ধ বিমান বাংলাদেশের, এটা আর্মিদের, এটাও আর্মিদের। বিভিন্ন যুদ্ধ বিমান আছে এখানে এবং প্রশিক্ষণ বিমানও আছে। এটা বাংলাদেশের পারমাণবিক বোমা। মানে যেদিকে দেখাবেন সেদিকেই শুধু প্লেন এখানে। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।